গুড মর্নিং। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজকের ডেট হলো 2 জানুয়ারি 2025। ঘড়ির কাঁটায় বাজে 9:35। দিন হলো বৃহস্পতিবার। সকালবেলা পড়ানো ছিল না। সকালবেলা একটু ঘোরাঘুরি করার পর চলে এসেছি সোজা ওপর ঘরে পুজো দিতে। পুজো দেওয়ার আগে ভাবলাম বন্ধুদের সাথে আমাদের এই নিচের তলার সিঁড়ির ঘরটায় যে ঠাকুরের ফটো ফ্রেমগুলো আছে সেগুলো একটু শেয়ার করি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেও প্রায় 2খানা ফটো ফ্রেম আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল। তো তারপর চলে এসেছি সোজা ওপরে। প্রত্যেক দিনের মতন বৃহস্পতিবার সকালবেলায় মা সবটাই এখানে জোগাড় করে রেখেছে। আর বাবা এনে দিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য দুটো ফল দুটোকেও নিয়ে চলে এলাম। যেহেতু একটু শীত পড়েছে তাই মা এই জানলাগুলোকে সকালবেলা বন্ধই রাখে। আমি পুজো দিতে আসার সময় খুলে দিই বা মা যখন পুজো দেয় তখন খুলে দেয়। আবার পুজো শেষ হয়ে গেলে জানলাগুলোকে আটকে দিই যাতে ঠান্ডা না ঢোকে। তো তারপর এখন যাচ্ছি আমি আমার ছাদ বাগানে প্রথমেই, কারণ সকাল থেকে ছাদ বাগানে আসা হয়নি। মাকে বলেছিলাম 1 বোতল জল ভরে রেখো। মা জল ভরে রেখেছে, সেই জলটাই নিয়ে এলাম এই গাছে দেবো বলে। আর এই গাছটায় দেখো নতুন নতুন কুঁড়ি এসছে, মানে এই প্রথমেই কুঁড়ি এসছে। গাছটা প্রায় 1 থেকে 1.5 মাস মতন বয়স হলো, কি তার থেকে হয়তো একটু বেশি হবে। তো এখনই গাছটাতে কুঁড়ি এসে গেছে। আর এই বোগেনভেলিয়াগুলোতে একদমই ফুল হচ্ছে না। আর এই অপরাজিতাটা মনে হচ্ছে জানি না কি করবে, ও থাকবে কিনা বুঝতে পারছি না, কিন্তু আবার নতুন নতুন পাতাও হচ্ছে। যাই হোক, পাতা যখন আছে তাই রেখে দিয়েছি। ছাদ বাগানের গাছগুলোকে একটু জল দিয়ে নিলাম। আর কি পরিমাণে রোদ উঠেছে না, এই রোদে পিঠ না দিয়ে বসলে কিন্তু একদমই শীত বোঝা যাবে না। যাই হোক, ছাদ বাগানের গাছে জল দিয়ে চলে এসেছিলাম পুজো দিতে। বৃহস্পতিবারের পুজো মানেই আগে আলপনা দেওয়া। আগে না এরকমভাবে আলপনা দিতাম না, কিন্তু আমার এক আন্টির থেকে আমি দেখেছি যে সে বাড়িতে মানে প্রত্যেক বৃহস্পতিবার বাড়ির প্রত্যেকটা দুয়ারে আলপনা দেয়। তাই সেটা দেখে আমি শিখেছি, আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, বৃহস্পতিবার করে বাড়িতে একটু আলপনা দেওয়া। তাই জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি যখনই পুজো দিতে আসি সকালবেলা ওপরের ঘরের বারান্দায় একটু আলপনা দেওয়ার জন্যে। জানি খুব সুন্দর আঁকতে পারি না, তাও আলপনা করলাম। তোমরা জানিও কিন্তু আলপনাটা কেমন হয়েছে। দুখানা মা লক্ষ্মীর পা আরও একটু ধানের ছড়ার মতন দিয়ে আলপনাটা করে দিলাম। আলপনাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো চলো এখন পুজো শুরু করি। প্রথমেই আগে ঘটের ওপর স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটাকে আগে সুন্দর করে সাজিয়ে নেব। বেলপাতা, দুব্ব, পান, ফুল দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন ঘরটাকে স্থাপন করার সময়। ঘট বসানোর জন্য মা একটা লাল রঙের ছোট্ট ম্যাট টাইপের বানিয়েছে, কিন্তু মাঝে মাঝে ইঁদুর আসার কারণে এই ম্যাটগুলোকে টেনে নিয়ে চলে যায়, ঘরটা ফাঁকা পড়ে থাকে। তাই জন্যে ঘট বসানোর জন্য ম্যাটের ওপর একটা ছোট্ট থালা দিয়ে তার উপর ধান দুব্ব দিয়ে ঘরটাকে স্থাপন করে নিলাম। এদিকে আমাদের গোপালেরও স্নান হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুজো আমার প্রায় কমপ্লিট।
বছর শুরুতেই প্রথম দিন রাতে স্টুডেন্টদের বাড়িতে একটা ছোট্ট করে পিকনিক হয়ে গেছে। সেই পিকনিকটা সাডেনলি হয়েছে, কিন্তু আজকে 2 তারিখ, পরের দিন 3 তারিখ আমাদের আগে থেকেই পরিকল্পনা করা ছিল যে 3 তারিখ আমরা একটু পিকনিক করব। আমি ছোট্ট একটা কাজের সাথে যুক্ত আছি, তো সেখানকার সব সদস্যরা, সব দিদিরা মিলে একসাথে আমরা পিকনিক করব। তো পিকনিক কবে করব, কোথায় করব, সব ঠিক আছে। তো আজকে রাতে যাব বাজার করতে, সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি দেখো। আর পিকনিক কোথায় করলাম, কি কি করলাম সেটা জানতে গেলে কিন্তু কালকের ভিডিও দেখতে হবে। এখানে কিন্তু পুজো হয়ে গেছিলো, ফুল আর ধুনো নিয়ে চলে গেছিলাম নিচের পুজো সেরে চলে এসেছি ওপরে। শীত থাকার কারণে জানলাটা আটকে দিলাম। তো চলো এবার নিচে যাই আগে। লাঞ্চ সারার পর হঠাৎ এক জায়গায় একটু যেতে হয়েছিল, তাই বেরিয়েছিলাম, সেখানে কোনো ভিডিও করা হয়নি। বাড়ি ফিরে ঝটপট বেরিয়ে পড়েছিলাম দিদিদের সাথে বাজার করতে যাওয়ার আগে প্রথমেই ঠাকুরের দর্শন করে নিলাম, কারণ বাজারে ঢুকতেই প্রথমেই ঠাকুরের মন্দির পড়ে, তাই ঠাকুর দর্শন করে এখন আমরা যাচ্ছি ভেতরে বাজার করতে। প্রথমেই চলে গেছিলাম মুদিখানা বাজার করতে। আমাদের পিকনিকের যা মেনু ছিল, মেনু অনুযায়ী পিকনিকের বাজারের লিস্ট, মুদিখানার লিস্ট দোকানে দিয়ে দিলাম। এখন এসেছি সবজি বাজার করতে। আর এদিকে বৌদিরা সবজি কিনছে, এক বৌদি আর এক কাকি গেছিলো আমার সাথে, তারাই সবজি বাজার করছে। বৌদি বলছে না ও ভিডিও করো, আমি সবজি বাছছি। তো বৌদি একটুখানি টমেটো বাছছিল, আর এক বৌদি ওদিকে সবজি কিনছিল, তাই একটু ভিডিও করছিলাম। যেহেতু 10 জন আলাদা সদস্য মিলে পিকনিক করছিলাম, তাই কোথায় কি খরচা হচ্ছিল সেটা সঙ্গে সঙ্গে আমাকে হিসেব রাখতে হচ্ছিল। তো আজকে সারাদিনের ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে উঠে পড়ানো ছিল না, পুজো দিয়ে নিলাম। তারপর হঠাৎ নয়, আমাদের যেহেতু পিকনিকের প্ল্যানটা আগে থেকেই করা ছিল, বাজার করতে যাওয়ার ব্যাপারটা হঠাৎই নেওয়া হয়েছে সিদ্ধান্ত, কারণ যাদের যাওয়ার কথা ছিল তারা যেতে পারেনি, সেই জন্যে আমাকে এবং আমার এক কাকিকেই যেতে হয়। তারা সবাই ছিল। দলের মধ্যে থাকলে বা কোনো একটা কাজের মধ্যে যুক্ত থাকলে মিলেমিশে কাজ করা যেতেই পারে। তো আমি যেহেতু ফাঁকা ছিলাম সেই জন্য চলে গেছিলাম। তো বাজার টাজার করে আসার পর এত পরিমাণে পায়ে ব্যথা হয়েছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 10। এখন ডিনার করতে বসেছি, মানে আজকে ঘরেই ডিনারটা নিয়ে বসে পড়েছি। আজকে ডিনারে রয়েছে পরোটা আর বেগুন ভাজা। তো এটা দিয়ে আমি আমার রাতের ডিনারটা শেষ করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।